নেতৃবৃন্দরা রয়েছেন তারা কিন্তু বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের সাথে সাক্ষাৎ করছেন। কিছুক্ষণ আগেই এই চেয়ারপারসন যে কার্যালয়টি রয়েছে এখানে প্রবেশ করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য, বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ সহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দরা। এবং এই যে তাদের যে প্রবেশ, মূলত তারা এই যে আগামী যে সরকারটি গঠন হবে আসলে কোন প্রক্রিয়ায় সেই সরকারটি গঠন হবে এবং যে মন্ত্রিপরিষদ যে গঠন, সব বিষয় মিলেই মূলত আজকের যে আলোচনা বিষয় সেটি কিন্তু হতে পারে। দর্শক, এই মুহূর্তে আপনাদের সরাসরি যুক্ত করেছি গুলশানের যে চেয়ারপারসন কার্যালয়টি রয়েছে সেই চেয়ারপারসন কার্যালয়ের সামনে। আপনারা দেখতে পাচ্ছেন যে যেসব নেতাকর্মীরা ভেতরে প্রবেশ করেছেন তাদের সমর্থক যারা রয়েছেন এবং এই আশপাশে যারা বিভিন্ন ইউনিটের যারা নেতা কর্মী যারা রয়েছেন তারাও কিন্তু আসলে এখানে অবস্থান করছেন। জানিয়ে রাখতে চাই যে আর মাত্র একদিন পরেই ত্রয়োদশ জাতীয় সংসদে যারা সংসদ সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন তাদের যে শপথ, সেই শপথ কিন্তু অনুষ্ঠিত হবে এবং সেই শপথের পরেই মূলত যে মন্ত্রী পরিষদ যে গঠন সেটা কিন্তু আসলে হবে এবং সেই জায়গা থেকে কাকে কোন মন্ত্রী হিসেবে রাখা হচ্ছে সেই বিষয়টি ইতিমধ্যেই বিভিন্ন মহলে কিন্তু, বিশেষ করে যদি বলি যে রাজনৈতিক মহলে এবং বিশেষ করে যদি বলি এই যে গুলশান চেয়ারপারসন যে কার্যালয়টি রয়েছে এখানে কিন্তু আসলে যে আলোচনা সেই আলোচনা কিন্তু দফায় দফায় হচ্ছে এবং সেখানে ইতিমধ্যেই কিন্তু বেশ কিছু সিদ্ধান্ত কিন্তু এসেছে। আসলে কে কোন মন্ত্রণালয়ে বসছে সেই বিষয়ে কিন্তু আসলে অনেকটাই কিন্তু আলোচনা কিন্তু এগিয়েছেন। এই মুহূর্তে যদি সর্বশেষ আপডেটটি যদি জানিয়ে রাখি যে বিএনপি চেয়ারম্যান কিছুক্ষণ পরেই কিন্তু এই আলোচনা শেষে জামাতের আমির ডক্টর শফিকুর রহমানের তার যে বাসভবন সেখানে যাবেন। রাজনৈতিক যে সৌহার্দ্যপূর্ণ যে জায়গাটি বারবারই বিএনপি চেয়ারম্যান বলেছেন সেই জায়গা থেকেই মূলত তিনি তার কাছে যাবেন সৌজন্য সাক্ষাৎ করতে এবং এরপরে তিনি এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম তার বাসায়ও যাবেন, তার সাথেও সৌজন্যমূলক যে সাক্ষাৎ সেই সাক্ষাৎটি কিন্তু করবেন। বিএনপি চেয়ারম্যান গতকাল সাংবাদিক সম্মেলন বা যে ব্রিফটি করেছেন সেখানে কিন্তু তিনি বারবারই যে আলোচনাটি করেছেন, যে আলোচনাটি উঠে এসেছে সেটি হলো যে দলের যে অবস্থান সেই অবস্থান কিন্তু জানিয়েছেন যে বাংলাদেশকে গড়তে হলে সৌহার্দ্যপূর্ণ পরিবেশ কিন্তু রাখতে হবে এবং বাংলাদেশ প্রশ্নে কিন্তু সকলকে এক থাকতে হবে এবং সেই জায়গা থেকেই মূলত তিনি তার দল থেকে যেটি সিদ্ধান্ত জানানো হয়েছে গতকাল রাত্রে যে বিরোধী দল হিসেবে যারা থাকছেন বাংলাদেশের জামাত ইসলামী তাদের যে আমির ডক্টর শফিকুর রহমান তার বাসায় যাবেন, তার সাথে সাক্ষাৎ করবেন। সেই সৌজন্য সাক্ষাতে আসলে এই যে বাংলাদেশ গড়ার যে প্রশ্ন সেই বিষয়টি মূলত তিনি কিন্তু আলোচনা করতে পারবেন এবং সেখানে কিন্তু দল থেকে বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দরা সেখানে কিন্তু যেতে পারেন। যতটুকু আমরা জানতে পেরেছি যে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনি যাবেন এবং স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ সহ বেশ কয়েকজন সিনিয়র নেতৃবৃন্দ কিন্তু তার সাথে কিন্তু এই সৌজন্য সাক্ষাতে যে বিষয়টি সেখানে কিন্তু তারা কিন্তু যাবেন। এই মুহূর্তে আপনাদের জানিয়ে রাখতে চাই যে সকাল থেকেই কিন্তু এই যে কার্যালয়ের সামনে যে নেতাকর্মীদের যে অবস্থান সেই অবস্থান কিন্তু রয়েছে এবং আগামীকালকেও কিন্তু আসলে ধারণা করা হচ্ছে যে এখানে নেতাকর্মীরা আসবেন, কেননা এই যে যারা সংসদ সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন তারা মূলত বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের সাথে যে বিশেষ যে সাক্ষাৎ সেই সাক্ষাৎটি করছেন, সৌজন্যমূলক সাক্ষাৎ করছেন এবং ফুল দিয়ে যে শুভেচ্ছা সেই শুভেচ্ছা জানাচ্ছেন। চেয়ারপারসন যেমন যারা বিজয়ী হয়েছেন তাদেরকে শুভেচ্ছা জানাচ্ছেন এবং তেমনি কিন্তু যারা নির্বাচিত হয়েছেন তারাও কিন্তু আসলে আমরা দেখতে পাচ্ছিলাম যে এই যে চেয়ারপারসনের সাথে যে সাক্ষাৎ সেটি কিন্তু তারা করছেন। দর্শক, এই মুহূর্তে আপনাদের সরাসরি যুক্ত করেছে গুলশানের যে চেয়ারপারসন যে কার্যালয়টি রয়েছে সেই কার্যালয়ে এবং দেখতে পাচ্ছেন যে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর যে
অবস্থান সেই অবস্থান জানান দিচ্ছে যে আর কিছুক্ষণ পরেই তিনি গুলশানের যে জামাতের আমিরের যে বাসভবন সেই বাসভবনের উদ্দেশ্যে কিন্তু রওনা হবেন এবং এরপরে মূলত আমরা যতটুকু জানতে পেরেছি যে সেখান থেকে রাত্রে এনসিপির যে আহ্বায়ক নাহিদ ইসলাম তার বাসায় যাবেন এবং এই মুহূর্তে একটি বিষয় আপনাদের জানাতে চাই যে বিএনপির যে গুলশান কার্যালয়টি রয়েছে সেই কার্যালয়ের সামনে কিন্তু একটি ধানের শীষের যে স্তম্ভ এক বিশেষ স্তম্ভ কিন্তু আনা হয়েছে মূলত বিএনপি চেয়ারম্যান তারেক রহমানকে আকৃষ্ট করার জন্য মূলত এই যে ধানের শীষ সংবলিত যে একটি স্তম্ভ সেই স্তম্ভটি কিন্তু এনেছেন একজন তবে এই স্তম্ভকে ঘিরে আমরা দেখতে পাচ্ছি যে এই এলাকাতে কিন্তু এই মুহূর্তে কিন্তু যানজটের যে চিত্র সেটি কিন্তু আসলে দেখা যাচ্ছে অর্থাৎ এই স্তম্ভটি কিন্তু বিশাল আকারে কিন্তু স্তম্ভটি এবং আমরা বিভিন্ন সময় কিন্তু দেখছিলাম যে বিএনপি চেয়ারম্যান তারেক রহমানকে দেওয়ার জন্য কখনো বা স্তম্ভ কখনো বা মানচিত্র সংবলিত যে স্লোগান দলের যে স্লোগান সেটি আমরা দেখতে পেয়েছি এরকম বিভিন্ন সময়ে বিভিন্ন জিনিস কিন্তু আসলে এখানে আনা হচ্ছে মূলত বিএনপির যে চেয়ারম্যান তারেক রহমানকে আকৃষ্ট করার জন্য এই বিশেষ ধরনের যে এক একটি জিনিসপত্র সেটি কিন্তু আসলে আনা হচ্ছে এই মুহূর্তে আসলে এই ধানের শীষ সংবলিত এই স্তম্ভটি আনা হয়েছে তবে কোথা থেকে আনা হয়েছে কে এনেছেন সেটি কিন্তু আমরা এখনো জানতে পারিনি